আসসালামু আলাইকুম। আজকে যাব বিয়ের দাওয়াত খেতে। চলেন সবকিছু শেয়ার করি। এই তো দুপুরবেলা আমরা কিন্তু রেডি হয়ে বের হয়ে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। এখানে আমরা অপেক্ষা করছিলাম রিক্সার জন্য, কারণ আমাদের বাসা থেকে কমিউনিটি সেন্টারে যেতে অবশ্যই রিক্সা করে যেতে হবে। আমরা একটু লেট করে ফেলেছিলাম, বাসার সবাই আগে আগে চলে গিয়েছিল। আর আমাদের বাসার একটা ভাড়াটিয়া ছিল, ওনার মেয়ের বিয়ে, তো আমাদের সবাইকে দাওয়াত করেছিল। এই তো বউ চলে এসেছে, আম্মু একটু দাঁড়িয়েছিল ছবি তুলতে, আমি কিন্তু একটুখানি ভিডিও নিয়ে নিলাম আপনাদেরকে দেখাতে। মাশাআল্লাহ, ওকে খুব সুন্দর লাগছে। আসলে বিয়েতে তো সবাইকে অনেক বেশি সুন্দর লাগে। মেয়েদের জীবনে বিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মূল্যবান একটা দিন, মূল্যবান একটা সময়। তো এখানে সব মেয়েকেই ভালো লাগে বিয়ের দিন, কেন জানি না। সাজলেও ভালো লাগে, না সাজলেও ভালো লাগে। বিয়েতে অন্যরকম একটা গ্লো করে চেহারায়। তো এই তো সুন্দর লাগছে মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এখানে কিন্তু সবাই ওয়েট করছিল। আসলে ভেন্যুটা একটু ছোট ছিল জায়গাটা, তো সেক্ষেত্রে মানুষের আন্দাজে চেয়ার বা টেবিল একটু কম ছিল, এজন্য একটু ওয়েট করা লাগছিল চেয়ার টেবিল খালি হওয়ার জন্য, যে খেতে বসবে। এখানে আমি চলে আসলাম ওর একটু কিছুটা ছবি নিতে, নিজে একটু ছবি ভিডিও নিয়ে নিলাম, আমার মেয়েকেও নিয়ে দিলাম। এগুলো সবকিছু আসলে স্মৃতি ধরে রাখার জন্য, আর কিছু না। এখানে সবাই ওয়েট করছে খাবারের জন্য, সবাই বসে পড়েছে। আর আমি খেতে বসতে পারিনি, কারণ আমার ছেলেকে আমার রাখতে হতো। আর আমি ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড খাওয়া শেষ হলে ওকে আমার হাজব্যান্ড নিবে, আর দেন আমি খাবো। বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। ওরা সবাই খাবার খেতে খেতেই কিন্তু আমার হাজব্যান্ডের অফিস থেকে ফোন চলে আসছে, ওর ইমার্জেন্সি অফিসে যেতে হয়েছে। আর আমার বাচ্চাটাও ঘুমিয়ে গিয়েছিল, তাই সবাই ওকে নিয়ে বাসায় চলে গিয়েছে, আর আমার একা একা খেতে হয়েছে। সেটা পরে বলবো। এখানে দেখেন সুন্দর একটা ফটো ফ্রেম করে রেখেছে, মানে ফটো এখানে ছবি তোলার জন্য সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। জায়গাটা আমার কাছে ভালো লেগেছে, যদি আমি একা একা, এই জন্য আমি আর ওরকমভাবে ছবি টবি তুলতে পারিনি। ভিডিও নিলাম ছোট ছোট, আমার বাচ্চাকে কোলে নিয়ে যতটুকু করা যায়। এই আর কি, মেয়েদের বোঝেন তো একটু রং ঢং তো করাই লাগে সেটাই করছিলাম আর কি। আর সময় কাটানো সবচেয়ে বড় কথা। তো সবাই খেয়ে চলে গিয়েছে, আমি এখানে একা একা ওয়েট করছিলাম। আসলে একা একা খেতে খুব বেশি আনইজি লাগছিল। এই তো খালি প্লেট, কিন্তু ভাবলাম খালি প্লেট কতক্ষণ আপনাদেরকে দেখানো যায়, তাই একটু বোরহানি ঢেলে নিলাম। পাশে দেখলাম আরেকটা গ্লাসও খালি পড়ে রয়েছে, এই জন্য কিছুটা পানি ঢেলে নিলাম। এখানে কিন্তু আমার খাবার দিয়ে দিয়েছে রোস্ট আর পোলাও, কিছুটা স্যালাড নিয়ে আমি কিন্তু খাওয়া শুরু করে দিলাম। যদিও একা একা খেতে খুব বেশি আনইজি লাগছিল, আশেপাশে কেউ পরিচিত নেই, তাও দু একজনের সাথে কথা বলে একটু পরিচিত হয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার মেয়ে যে বউ আর বরের ভিডিও করে নিয়ে এসেছে। বউ তো তখন থেকেই মন খারাপ করে ফেলেছে, যেহেতু বাবা মাকে ছেড়ে যেতে হবে, একদিন তো যেতেই হবে, সবারই যেতে হবে। আর এখানে জর্দা মিষ্টি বরাবরই আমার ভালো লাগে, মিষ্টি একসময় খেতাম না, এখন ভালো লাগে। ভেবেছিলাম ডায়েট করব, কিন্তু কই আর ডায়েট, এখন আবার চলে এসেছে শীত। ইনশাল্লাহ গরমে আবার ডায়েট করব। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। বাসায় চলে গেলাম।